নেতানিয়াহু ফিলিস্তিনের গাজা উপত্যকাকে এক প্রকার মৃত্যুপুরীতে পরিণত করেছে। অসংখ্য বোমা বারুদ এবং মিসাইল ছুড়ে ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত পৃথিবীর বুক থেকে বিদায় করে দিচ্ছে। আপনাদের কাছে খবর আছে না নেই? মনে রাখবেন বন্ধু আমার একটা কথা, পৃথিবীর বুকে কোনো ট্রাইব্যুনাল, কোনো আদালত, কোনো বিচারক বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসকের যদি বিচার নাও করে, আল্লাহর আদালতে একদিন না একদিন এই স্বৈরাচারী শাসকের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? কেউ ছাড়া পাবে না। এজন্যে আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘণ্টা বাজুক, আজাদ হোক মসজিদে, আমি বিশ্বাস করি মরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মরি, হিন্দু তার প্রাণ। ভারতবর্ষের সৌন্দর্য আর সংস্কৃতি কি জানেন? সকালবেলা আমার বাড়িতে ঘাস যে দুধ দেয়, সে যদি আমার বাড়ি দুধ না দেয় তো আমার বাচ্চারা দুধ চা খেতে পারবে না। আর ঘাস যদি আমার বাড়ি থেকে টস না নিয়ে যায় তাহলে তার বাচ্চাটা দুধে ডুবিয়ে টসটা খেতে পারবে না। ভারতবর্ষের সৌন্দর্য আর সংস্কৃতি হচ্ছে যেখানে হিন্দু সেখানে মুসলমান, যেখানে মুসলমান সেখানে হিন্দু। এজন্য আমার হিন্দু ভাইদের কাছে বিনীত অনুরোধ, ভারতবর্ষের সৌন্দর্য আর সংস্কৃতি যদি টিকিয়ে রাখতে চান, প্রয়োজন পড়লে মুসলমানদের মসজিদ পাহারা দিতে হতেও পারে। আর প্রয়োজন যদি হয় তাহলে মুসলমানদের হিন্দুদের মন্দির পাহারা দিতে হতেও পারে। কেন বলছি জানেন? কারণ বর্তমান যারা ক্ষমতায় এরা হচ্ছে ভারত পাকিস্তান শ্মশান কবরস্থান, হিন্দু আর মুসলমান ছাড়া কিচ্ছু বুঝে না। এজন্যে যারা বসে আছেন বন্ধু আমার, আমরা সকলে চাই সুন্দর একটা ভারতবর্ষ উপহার দিতে আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে, যেখানে থাকবে না হিংসা বিদ্বেষ মারপিট মারামারি কাটাকাটি। আমরা সবাই শান্তি চাই না অশান্তি চাই? আমরা সকলে শান্তি চাই, আমরা কেউ অশান্তি চাই না। এজন্যে বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আজকে খুবই দুঃখ লাগছে, ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মাটিতে আমরা লক্ষ্য করে দেখেছি মসজিদ সার্ভের দাম করে তরতাজা 5 জন যুবককে পরিকল্পনা করে হত্যা করা হলো। কে করবে বিচার? যারাই রক্ষক তারাই ভক্ষক, যারাই রক্ষক তারাই ভক্ষক। তারপরেও আবার টেলিভিশনের বদনামটা লক্ষ্য করে দেখবেন, সেখানে হেডলাইন চলছে হিন্দু খাতরে মে হ্যায়। দেখছেন না? দেখছেন না? ভারতবর্ষের চাটুকার মিডিয়ার সাংবাদিক তারা বলছে হিন্দু খাতরে মে হ্যায়। বেটা, ভারতবর্ষে মুসলমান শাসন করেছে পরে 1000 বছর, ভারতবর্ষের মাটিতে ইংরেজরা শাসন করেছে 200 বছর। তখন তুমি বিপদে ছিলে না? এখন প্রধানমন্ত্রী তোমার, স্বরাষ্ট্রমন্ত্রী তোমার, প্রতিরক্ষা মন্ত্রী তোমার, সব কিছুই তোমার। ভারতবর্ষ দখল তোমাদের, এতগুলো রাজ্যে মুখ্যমন্ত্রী তোমাদের, তারপরেও তোমরা বিপদে। এটা কেমন করে বিশ্বাস করা যায়? ধর্মের চশমাটা অন্তর থেকে খুলে ফেলে দাও, ভালো করে চিন্তা করে দেখো ভারতবর্ষের মাটিতে না হিন্দু বিপদে না মুসলমান বিপদে। ভালো করে যদি চিন্তা করে দেখো তাহলে পরে দেখবে ভারতবর্ষের মাটিতে মনে হচ্ছে যেন আমার ভারত দেশটাই আজকে বিপদে। যেখানে সেখানে মসজিদের সার্ভের নাম করে, যেখানে সেখানে মন্দির আজ খুঁজে পাওয়া যাচ্ছে। যাচ্ছে না? যাচ্ছে না? আমরা মনে করি যে ভগবান থাকে উপরে, তাই তো নাকি? এখন আবার দেখছি ভগবান থাকছে মসজিদের নিচে। আশ্চর্য ব্যাপার। তার মানে হচ্ছে কি জানেন বন্ধু আমার, তারাও হয়তো চাইছে যে মসজিদের মধ্যেই সব থেকে শান্তি আছে। না নেই? মসজিদ সব থেকে শান্তির জায়গা। এজন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন, কথাগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আজকে মসজিদ সার্ভের নাম করে মসজিদ ভেঙে ফেলার চক্রান্ত চলছে। ভারত সরকারের কাছে আমাদের পক্ষ থেকে বিনীত নিবেদন, একটা আমরা চাই নিরপেক্ষ তদন্ত। নিরপেক্ষ তদন্ত করুন এবং ভারতবর্ষের সাংবাদিকদেরকে বলছি, প্রশ্ন করুন সরকারকে। একটা নিরপেক্ষ তদন্ত করার সৎসাহস সরকারের আছে।